হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থেকে শুরু হয়েছে ছেলের স্কুল। তার ছেলে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, 6:45 ঘুম থেকে উঠেইছি। তো উঠে গেছে, মুখ টুক দিয়ে এখন পড়তে বসে গেছে, ওকে নিয়ে পড়তে বসিয়েছি। তা কাল রাতে না আমার সারা রাত ঘুমায়নি, কেন জানেন তো? এই ঘাড়ে ব্যথা, আবার সেই ঘাড়ে ব্যথা কমেছে, আবার ধরেছে পুরো এইখানটা। কি যে হচ্ছে জানি না, ঘাড়ের যন্ত্রণা, কিছু ভাল লাগছে না। যা হোক, বৃষ্টিটা একটু গরমটা কমেছে, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। যে পরিমাণে গরম ছিল, তাই শীতকাল আগে কালী পুজো চলে গেলে ভাইফোঁটা গেলে পরে ঠান্ডা ঠান্ডা পড়ে। তা এখন সেইটা যুগ উঠে গেছে, ঠান্ডা তো নেই। বৃষ্টিটা হয়ে একটু মানে ঠান্ডা ঠান্ডা ভাব আছে, গরম ভাবটা কমেছে। বৃষ্টিটা হলেই ভালো, কারণ একটু বৃষ্টিও চাই। তাই যাই হোক, তো ছানা এখানে পড়ে নিই, আর আজকে থেকে ছানার স্কুল। তো চলো, আবার আসবো পরে। টাটা। ফার্স্ট হলো সকালবেলা খুব ইচ্ছা করছিল আজকে বাটার দিয়ে বা পাউরুটি দিয়ে মেখে খাবো, তা আজকে বাটার টোস্ট করেছি। আর এই যে ছানার পড়া হয়ে গেছে, আর এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপর কাজ সারবো। ওই ঘরে বিছনাটা ঝাড় দেবো, ছেলের ঘরে বিছনাটা ঝাড় দেবো। তা এখন খেয়ে নিই। তো চলো, খুব খিদে পেয়েছে, তো চলো টাটা। করছিলাম বলে তাই জন্য তোমাদের মাঝখানে ভিডিও করতে পারিনি। তার ছেলে এখন স্কুল যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এখন চুপচাপ শুয়ে আছে। তা ওকে স্কুলে কি অবস্থায় আছে, স্কুলে দিয়ে আসবো, তারপরে বাকি কাজ করবো। ঠিক আছে, চলো রেডি হই। তো টাটা, আবার পরে আসছি। ছানা যাচ্ছে স্কুলে আজকে থেকে। এতদিন খুব বিশ্রামে ছিল, আজকে থেকে স্টার্ট হলো স্কুল যাওয়া। স্কুল যাওয়া শুরু হয়ে গেল, আর বিশ্রাম নেই। আজকে থেকে স্টার্ট হলো, আমারই কি মজা। সুখে ছিল, এখন খুব দুঃখে আছে ছানা। হ্যাঁ, ছানা এতদিন সুখে ছিল, এখন দুঃখে আছে আমার ছানাটা। কি না কষ্ট স্কুল যেতে। হয়তো স্কুল সবাই যাচ্ছে, দেখেছিস আজকে থেকে স্টার্ট, দেখেছিস নট বন্ধ, দেখেছিস। আচ্ছা না, এখন আর সুখ নেই, সুখ শেষ। আবার ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তখন সুখ থাকবে, তাই না রে? হ্যাঁ, ছানা হ্যাঁ করে দিল। চলো গিয়ে দিয়ে আসি। মেনুটা একটু শেয়ার করে দিই। আজকে রান্না হয়েছে এই যে ভাত, এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ, সরি, চিংড়ি মাছে, চিংড়ি মাছ করেছে সর্ষে পোস্ত দিয়ে। আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। ঠিক আছে, কেমন হচ্ছে তোমরা বলো। তো চলো টাটা। দেখো, আজকে দুপুরবেলা ঘুমাইনি, যেহেতু মামে স্কুল খুলে গেছে। নিয়ে পড়লে না, তখন আমার ছেলেটা একা একা চলে আসবে, জানো তো। তাই কি, ওই জন্য স্কুল থাকলে পরে আমি ঘুমাই না। তো বেশ কয়েকদিন ছুটি ছিল, 1 মাসের মতন স্কুলটা ছুটি ছিল, তখন আমি দুপুরবেলা ঘুমিয়েছি। কিন্তু মামের স্কুল খুলে গেছে, তাই এখন আর দুপুরবেলা ঘুম নেই। কারণ ওর জন্য আমি জেগে থাকি, যেহেতু একা একা আসবে। আর একা একা আসলে না, তখন আমাকে বলে, মা তুমি কেন আনোনি, তুমি কেন আনোনি, এই কথাটা বলে। তার জন্য আমি দুপুরবেলা ঘুমাই না, ও খাবার করে রেখে দিচ্ছি। ও আসলে পরে, ওকে নিয়ে আসলে পরে তখন ওকে খাইয়ে দেবো। ঠিক আছে, চলো স্কুলে যাই। দুটো ছাতা নিয়ে নিয়েছি, বলা যায় না তখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যাক, বৃষ্টিটা হয়েছে, দিকে রেহাই, গরমের ভাবটা কেটেছে। নাহলে যা গরম ছিল, খুব অসহ্য গরম ছিল। চলো মাম্মামকে নিয়ে আসি।
দেখো আমি এখানে রেডি, ওখানে আমার ছানা রয়েছে, ছানা যাবে আজকে পড়তে, তা ওর খাবার করে রেখে দিয়েছি, খাইয়ে দাইয়ে তারপরে যাবো পড়াতে। তারপর ওখান থেকে যাবো একটু বাজারে, ওর জন্য চাউমিন আনবো। আচ্ছা চাউমিন খাবি তো? কেমনভাবে খাবি? কেমনভাবে খাবি? তোকে দেখাচ্ছি না, তুই বল কেমনভাবে খাবি? আমাকেই দেখানো যাচ্ছে, তোকে দেখানো, আমি মোবাইলটা ওদিকে রয়েছে। করে খাবে? আরে বাবা, আরে আমার বাবা তো ছোনা বাবা, তাই না? ওর জন্য চাউমিন আনবো, রাতে চাউমিন খাবে, তো বলাই হয়েছে যে তোর জন্য আজকে চাউমিন আনবো, তা চাউমিন খাবে। তো চলো ওকে 6টা বাজতে 10 মিনিট বাকি, ওকে খাইয়ে দিই, তারপরে ওকে পড়তে নিয়ে যাবো, ঠিক আছে? তো চলো টাটা, আবার পরে আসবো। পড়তে দিয়ে এসছি পেয়ার বাগান বাজারে, এসে চাউমিনের দোকানে ঢুকেছি, ওখানে বসে আছি। তা একটু লোকও ছিল, তাদের আগে তাদের 3টে এগরোল দিচ্ছিলো, তারপর আমার চাউমিন করবে, তাই সেই জন্য বসে আছি অপেক্ষা করে। তো এখন ও আমার চাউমিনটা করছে। বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে, রাতের খাওয়ার হয়ে গেছে, সেটা আর দেখায়নি। অ্যাকচুয়ালি আমাকে বাড়িতে এসে ইঞ্জেকশন দিয়ে গেছে, এই যে এই হাতের মধ্যে দেখতেই পাচ্ছ, এই যে দেখতেই পাচ্ছ ইঞ্জেকশন দিয়েছে, যেহেতু ওই যে ঘাড়ের ব্যথা বললাম, তার ঘাড়ে ব্যথার জন্য আমাকে ইঞ্জেকশন দিয়ে গেছে। সেই ভিডিওটা তোমাদেরকে করা হয়নি, খুব খুব যন্ত্রণা হচ্ছিলো বরফ দিয়ে, তো ব্যথাটা এখন কমে গেছে, ব্যথাটা কমে গেছে, হাতের ব্যথা বরফ দিতে দিতে কমে গেছে, তবে যেই হাতে ইঞ্জেকশন ফুটিয়েছে না সেই হাতে একটু ব্যথা আছে। যাই হোক একটু বরফ দিতে দিতে কমেছে, তা ওই জন্য আমি আর সেরকম ভিডিও করলাম না। তা চলো আমাদের খাওয়া হয়েছে, ডিনার কমপ্লিট। চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো করে দিও, আর একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগে, ঠিক আছে? তো টাটা।